নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 276 এবং 277 নম্বর পেজ সলভ করাবো। দুটো পেজই সলভ করাবো, দুটো সেট, দুটো স্কুলের। আজকে সেট 3 এবং সেট 4। তো দেখতে পাচ্ছি বীরভূম জেলা স্কুল। তো দেখো এটা সলভের জন্য রিকোয়েস্ট করছে বীরভূম জেলা স্কুল, বিভাগ ক। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তাহলে বেশি কথা না বলে আলোচনা করি। 1.1-এ বিষম মণ্ডলের যে স্তরটি 200 থেকে 1100 কিমির মধ্যে অবস্থান করে তা হলো পারমাণবিক অক্সিজেনের স্তর। বিষম মণ্ডলের যে স্তরটি 200 থেকে 1100 কিমির মধ্যে অবস্থান করে তাকে পারমাণবিক অক্সিজেনের স্তর বলে। 1.2-তে আফ্রিকা মহাদেশে প্রবাহিত একটি স্থানে বায়ু অ্যান্সারের সবগুলি। 1.3-তে অধঃক্ষেপণের রূপ নয় যেটি অ্যান্সারের শিশির। প্রতি মাসে ভরা জোয়ার ও প্রতি মাসে ভরা জোয়ার বা ভরা কটাল সৃষ্টি হয় দুবার। 1.5-এ সমুদ্র স্রোতের গতি মেরু দেশে কম হওয়ার কারণ অভিকর্ষীয় টান, অ্যান্সারকে অভিকর্ষীয় টান। 1.7-এ ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্যের নাম কি? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। 1.7-এ ভারতের ডেস্ট্রয়েড বলা হয় কাকে? তোমরা জানো ভারতের ডেস্ট্রয়েড বলা হয় চেন্নাইকে। ভারতের ডেস্ট্রয়েড কাকে বলে? তোমরা জানো যে ভারতের ডেস্ট্রয়েড বলা হয় চেন্নাইকে। 1.8-এ ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল 68.4 বছর। 68.4 বছর। তো দেখো আমাদের পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্নগুলো আমরা সলভ করেছি। খুবই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভাগ খ, জুলাই মাসে উত্তর গোলার্ধে সমুদ্র সমষ্ণ রেখার দক্ষিণ দিকে বেঁকে অবস্থান করে। এটা কি? সেটা সত্য আছে বা শুদ্ধ আছে। জুলাই মাসে উত্তর গোলার্ধে সমুদ্র সমষ্ণ রেখা দক্ষিণ গোলার্ধে বেঁকে অবস্থান করে, এটা সত্য আছে। 2.12 প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে তাপমাত্রা 0.28 ডিগ্রি সি বাড়ে। এটা কি? সেটা কিন্তু মিথ্যা আছে। পরে প্রশ্ন 2.13 কলকাতা বন্দর হলো একটি কৃত্রিম বন্দর। ঠিক আছে। ধোয়া শিল্প প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ, এটাও ঠিক আছে। 2.15 হিমপ্রাচীর জলের উচ্চতার পার্থক্য হয় না। এটা কি আছে? আমরা দেখতে পারি এটাও মিথ্যা আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 2.21-এ অ্যালবেডোর কত শতাংশ মেঘের দ্বারা সৃষ্টি হয়? অ্যান্সার হবে অ্যালবেডোর 34%। অ্যালবেডোর কত শতাংশ মেঘের দ্বারা সৃষ্টি হয়? দাও এটা তোমাদের আমি বলছি। তো দেখো এর অ্যান্সার হবে 24 থেকে 25% হবে। 24 থেকে 25% হবে। 2.22 স্থূলবায়ু কখন প্রবাহিত হয়? তোমরা জানো স্থূলবায়ু কিন্তু রাত্রে প্রবাহিত হয়। 2.23 জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা 26 মিনিট। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? তোমরা জানো জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা 26 মিনিট। জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? অ্যান্সার হবে 12 ঘন্টা 26 মিনিট। চলো আমাদের পরের প্রশ্ন 2.24-এ কেন্দ্রীয় কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে চিকমাগালুরে। কেন্দ্রীয় কফি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? অ্যান্সার হবে চিকমাগালুর। 2.25-এ ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত?
তোমরা জানো যে ভারতের গভীরতম বন্দর কিন্তু বিশাখাপত্তনম। কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এর অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, সে ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। তো দেখ এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি নেক্সট ডে, তোমরা যদি কমেন্ট করো অবশ্যই এগুলো সলভ করে দেবো। বইতে তোমরা পেয়ে যাবে, বড় প্রশ্ন তো বইতে তোমরা পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। তো দেখো বিষ্ণুপুর শ্রী স্যার রমেশ ইনস্টিটিউশনালাইজেস। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 277 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কি? অ্যান্সার হবে হাইড্রোজেন স্তর। হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? অ্যান্সার হবে হাইড্রোজেন স্তর। পৃথিবীর বিনোদন জলবায়ুর নাম কি? অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয়। পৃথিবীর বিনোদন জলবায়ুর নাম কি? অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয়। আনসার কি হবে? অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয়। অনুপ্রেরণা বায়ুর চাপ মানচিত্রে সমচাপ রেখাগুলির যত কাছাকাছি থাকে বায়ুর চাপ তত কি হয়? বাড়ে। অ্যান্সার কী হবে? বাড়ে হবে। 1.4 ভরা কটাল এর সময় নদীতে বান ডাকা হয়, কী হবে? অ্যান্সার হবে ভরা কটাল। 1.5 উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। কুয়াশা ও ঝড় বৃষ্টি দেখা যায়, কুয়াশা ও ঝড় বৃষ্টি। 1.6 শিখর আলগা শিল্প বলা হয়, অ্যান্সার বস্ত্র শিল্পকে বলা হয়। শিখর আলগা শিল্প কাকে বলা হয়? বস্ত্র শিল্পকে বলা হয়। 1.7 ভারতের আখ গবেষণা শহরটি রয়েছে লখনৌতে। ভারতের আখ গবেষণা কেন্দ্রটি রয়েছে লখনৌতে। 1.8 ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি? অ্যান্সার হবে কান্ডালা। অ্যান্সার কী হবে? কান্ডালা হবে। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করব, শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে, তাকে বলে অশ্ব অক্ষাংশ। এটা কী আছে? এটা সত্য আছে। এটা কী আছে? এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন কি বলেছে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র শুষ্ককুণ্ড থার্মোমিটার দ্বারা। এটাও সত্য আছে। 3 দাগের আগুলহাস স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা কি আছে? মিথ্যা আছে। দেখো এবারে আমি তোমাদের শূন্যস্থান পূরণ যেটা আছে এই শূন্যস্থান পূরণ করাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি। 2.21 কোনো স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কোথায়? দক্ষিণ গোলার্ধে। 2.22 কডাল শব্দের অর্থ হলো কোনো কিছু শেষ প্রান্ত বা লেজ বা পুচ্ছ। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? লেজ বা কী হবে? পুচ্ছ হবে, লেজ বা পুচ্ছ। চলো ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.31 মানুষের বন্টনগত তারতম্য সূচক কোনটি? অ্যান্সার হবে জনঘনত্ব। 2.32 উত্তর গোলার্ধে পূর্ব পশ্চিম করিডর দুটি কোন শহরের মিলিত হয়েছে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশের ঝাঁসি। উত্তরপ্রদেশের ঝাঁসি। 2.33 ভিলাই লো ইস্পাত কেন্দ্রটি ভারতের কোন স্থানে থেকে আকরিক লৌহ সংগ্রহ করা হয়েছে? ছত্তিশগড়ের, ঠিক আছে, দিল্লি রাজহারা খনি থেকে, দিল্লি রাজহারা খনি থেকে। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, এবার এই প্রশ্নগুলো দেখে নাও। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে অবশ্যই জানাবে।
অবশ্যই কমেন্টে লিখবে স্যার এই প্রশ্নগুলো সলভ করে দিন, পেজ নম্বরটা বলে দেবে, অবশ্যই এগুলো সলভ করে দেবো। ঠিক আছে, আজকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এগুলো বইতে পেয়ে যাবে। ঠিক আছে, যেমন বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, ঘূর্ণবাদ, প্রতীক ঘূর্ণবাদ, এগুলো সব বইতে আছে, সুন্দর করে লেখা আছে। বুঝতে পারলে, এইগুলো তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাই টাটা, সবাই ভালো থাকবে।